আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সকাল 10টা 40-এর দিকে আমার জীবনে প্রথম এত ভয়ঙ্কর মুহূর্ত দেখলাম। ঢাকা শহরে, আমি পুরান ঢাকাতেই থাকি। এখানে আমি মূলত 7 তলায় আসছিলাম। হঠাৎ দেখি বিল্ডিংটা এত এত জোরে কাঁপতেছে যে ভাবলাম তো বিল্ডিং ভেঙে পড়বে, হয়তো হায়াত মনে হয় এখনই শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ, মূলত এমন অবস্থায় কেউ স্থির থাকতে পারে না। মানে জীবন যে এমন জিনিস, জীবন আসলে কতটা মূল্যবান শুধু মানুষ মৃত্যুর সময় বুঝতে পারে সেটা। আমি তো রান্নারত অবস্থায় ছিলাম, ওখানে আজকে খালা আসেনি জন্য রান্না করতে হচ্ছিল। তা গ্যাসটা ওইভাবে জ্বলতেছে, আমি যে অবস্থায় আছিলাম আর কি, একটা গেঞ্জি আর লুঙ্গি পরা ছিল, মোবাইলটা রুমে ছিল, আমি কোনো কিছুই দেখি না। আমি যখন দেখলাম যে বিল্ডিং এত জোরে কাঁপাকাঁপি আর কি, ভূমিকম্প হইলে যা হয়, ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছিল যেন নিচে নামার আগে হয়তো বিল্ডিংটা ভেঙে পড়বে। তখন জুতাও পরি নাই, একেবারে ওই অবস্থাতেই যত দ্রুত সম্ভব নিশ্চিত আমি সিঁড়ি দিয়ে নামছিলাম। তখন আসলে বুঝলাম যে জীবনের আসলে কোনোই পরকাল ছাড়া, পরকালের সফলতা ছাড়া জীবনের আর কোনো সফলতা নাই। দুনিয়াটা শুধুমাত্র একটা ধোঁকা, সম্পূর্ণটা একটা ধোঁকার বস্তু। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার যত যত সফলতা আছে তার মধ্যে সবথেকে বড় সফলতা হলো যখন কোনো ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে হলো সবথেকে বড় সফল। আমাদের উচিত দুনিয়ার পিছনে এত সময় ব্যয় না করে দুনিয়ার সফলতার জন্য এত বেশি প্রচেষ্টা না করে, দেখেন এই ভূমিকম্পটা হওয়ার আগ মুহূর্তে পুরা ঢাকা শহর যেন একটা ব্যস্ত নগরী ছিল। সবাই সবার কাজে ব্যস্ত ছিল। ঠিক এই সময়টুকু মানুষ একেবারে থমকে গেছিল। সেই সময়টা পুরা ঢাকা শহরের মানুষের একটাই বিষয় মাথায় কাজ করতেছিল যে বাঁচবো কিনা। এই জন্য সবাই নিজের জায়গা থেকে যার যার জীবন বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। কেউ তার পরিবার সহ জীবন বাঁচাতে চাচ্ছিল, কেউ হয়তো একা ছিল, ব্যক্তিগতভাবে নিজের জীবনটা নিয়েই ব্যস্ত ছিল। তা আমাদের হায়াত ফুরানোর আগেই হায়াতের মূল্য দেওয়া, এই সময়ের মূল্য দেওয়া উচিত। আমাদের পরকালের পথে পাড়ি জমানোর আগেই পরকালের সামানা গুছিয়ে নেওয়া উচিত। তাহলে হয়তো দুনিয়া এবং পরকাল দুইটাই আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ।